আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসায় দোয়ায় আজকে চলে আসলাম মাছের বাজারে। আপনারা শুধু কমেন্ট করতেছেন যে মাছের বাজারের ভিডিও চান। তো আলহামদুলিল্লাহ, প্রথমে দেখলেন ইলিশ মাছ, তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের সাগরের পোয়া মাছ। এখানে টাকি মাছ পুষ্করিণী থেকে ধরা হয়েছে। তার পাশাপাশি আছে বরই। মাশাল্লাহ, বরইগুলো খুবই মজাদার, একবারে পুরো আপেলের সাইজে একটা বরই। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব। আসলে আমাদের এতটা পরিমাণ বাংলাদেশে আল্লাহ পাক নেয়ামত দিছে যে একটা বড়ই এতটাই ভালো লাগে, সৌন্দর্য মাশাআল্লাহ, আল্লাহর নিজে হাতে দিয়ে দিছে বড়িগুলা। তারপর আসে এই যে গোলাপ ফুল, এখানে বিক্রি করতেছে বাজারে ছোট ছোট। তো গুইনগাট বাজার থেকে আমার বাসা বেশি একটা দূরে না, বাসার থেকে গুইনগাট বাজারও বেশি দূরে না। আলহামদুলিল্লাহ, বাজারে সবকিছুই পাওয়া যায় গুইনগাট বাজারে। এই যে দেখতেছেন আমার পিছনে, এটাই গুইনগাট বাজার। তো এখানে আবার দেখতেছেন যে ফলের দোকান। তো আসলে একটা জিনিস কি, গুইনগাট বাজার মিষ্টির জন্য বিখ্যাত আমাদের ভোলা জেলার। তার পাশাপাশি দেখেন মাশাআল্লাহ বড়ই, একটা বড়ির সাইজ পুরো আপেলের মতন, এতটাই ভালো লাগে বড়ইগুলা। আসলে একটা জিনিস কি, যে বড়ই একটা আপেলের সাইজ, এতটা মিষ্টি বড়ই, খুবই ভালো লাগে বড়ইগুলা। তার পাশাপাশি পেয়ারা আছে। এখানে আবার এই বড়িটা আছে, এটার নাম সঠিক আমি জানি না। এই বড়ইগুলো খুবই মিষ্টি, ভালো। বড়ইর কালারটা দেখে আমার একবারে মানে খুব ভালো লাগলো যে আসলে আমাদের, আমি জিজ্ঞেস করলাম যে এই লোকটাকে যে ভাই এই বড়ইগুলো কি আসলে আমাদের ভোলার বড়ই। সে বলছে যে ভাই যে আমরা আড়ত থেকে আনছি, আমরা সঠিক জানি না এগুলা ভোলার কিনা। আমার সম্ভবত এগুলা উত্তরবঙ্গের কোথার হয়তো চাষ করা হবে। তো আসলেই টাকা হইলে এমন কোনো জিনিস নাই যে টাকা হইলে পাওয়া যায় না। দেখেন দর্শক, একটা বড়ই পুরো আপেলের সমান, আর বড়িগুলা খুবই সুস্বাদু। আমি নিজে খেয়ে দেখছি, খুবই মিষ্টি, এতটাই ভালো লাগে বড়ই মানে বলার বাইরে। তার পাশাপাশি চলে আসলো ফুল, গোলাপ ফুল। গোলাপ ফুল বাজারে বিক্রি করে একটা ছাড়া 120 টাকা থেকে শুরু করে 250 টাকা 300 টাকা পর্যন্ত আছে। তো বিভিন্ন ধরনের চারা এখানে বিক্রি করে। এই যে দেখতেছেন, এইটা হচ্ছে একটা আরেকটা গেন্দা ফুল সম্ভবত। তো কিছু আছে ভরা গেন্দা, বিভিন্ন রকম ফুলের তো চারার কোনো শেষ নাই। তার পাশাপাশি এই যে আঙ্কেলে এই বিভিন্ন ধরনের শাকসবজি চারা এগুলো বিক্রি করে, আংটি কিনে নিল। তার পাশাপাশি এই যে এই লোকটাকে দেখতেছেন, এখানে নারিকেল বেচে, বিভিন্ন ধরনের এই যে সবজির এগুলো বিচি বিক্রি করে। লোকটাকে আমি দেখা চিনছি, যে এই লোকটা আমাদের দক্ষিণ দিগুলদির বরতলা বাজারের সম্ভবত এই লোকটার বাড়ি। তো এরকম টাইপের কিছু দেখছি। এখানে দেখেন এমন কোনো জিনিস নাই যে এখানে নাই। তাদের আইটেমে থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাক সবজি বিচি এখানে আছে, যে বিভিন্ন ধরনের বাদাম, তারপরে ডাল, মানে অনেক আইটেম এখানে আছে আলহামদুলিল্লাহ। তো এগুলা হয়তো আদা টাইপের কিছু, এই যে এটা মুগ ডাল, না জানি কি ডাল, হ্যাঁ মুগ ডাল, অথবা এইটাও মুগ ডাল, ওইটা এখানে আছে ধনিয়া, মানে বিভিন্ন আইটেমের এগুলা ওরা বিক্রি করে। এগুলা প্রতি হাটবারে ওরা বিক্রি করে এখানে। আর আরেকটা জিনিস কি, এই যে দেখেন ভুট্টা ভুট্টা আমিও রোপণ করছি আলহামদুলিল্লাহ। আর ধনিয়ার বিচিটা একটু লেট করে ওঠে, আমি রোপণ করছি আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো খবর নেই ওটার। কারণ একটা জিনিস কি, এখানে ভুট্টা থেকে শুরু করে অনেক আইটেমই এখানে, এমন কোনো আইটেম নাই যে তাদের কাছে নাই, সব আইটেম তাদের কাছে আছে। তো এখানে আবার সবজি বিক্রি করতেছে। কাঁচামরিচের রেট আমি জেনে নিলাম, যে কাঁচামরিচ বলো 80 টাকা কিলো। আসলে এত সস্তায় ওরা কিভাবে দেয় কাঁচামরিচ, খুবই সস্তা কাঁচামরিচ। আসলে সবজির দাম অনেক কমে গেছে। এই যে দেখতেছেন এখানে কলির শাক 120 টাকা। জিজ্ঞেস করলাম যে কলির শাক কত করে, বললো যে 120 টাকা। আসলে এগুলা একটা জিনিস কি, অরিজিনাল যে কলির শাক, এখন তো কোনো সিজন না, এখন মাত্র করছে, তাড়াতাড়ি করে কাইটে নিয়েছে। টমেটোর কেজি জিজ্ঞেস করলাম 60 টাকা। কাঁচামরিচ এখানেও জিজ্ঞাসি 80 টাকা বলছে। তো এখানে বিভিন্ন ধরনের, এই যে গুইঘাট বাজারের চিত্র, এখানে মহিলা থেকে শুরু করে বেশিরভাগ প্রবাসী বড় বাজার করে। আসলে আমরা প্রবাসীরা, যখন আমি সৌদি আরবে ছিলাম টাকা পাঠাইছি, তো এখানে বেশিরভাগ মহিলারাই বাজার করে দেখলাম, ম্যাক্সিমাম বাজার করে গুইঘাটে। বাংলাদেশে বেশিরভাগ কাপড়ের মার্কেট থেকে শুরু করে সব জায়গায় মহিলারা বাজার করে। তো এখানে গুইঘাটে দেখেন এই যে মূলা, আসলে একটা কথা না বললেই নয়, এই মূলাগুলা দেখা আমার, এই গুইঘাটের বাজারের চিত্র দেখা আমার শৈশবের কথা মনে পড়ে যায়।
কারণ এই শৈশবে আমার বাবা অনেক মূলা করতো, এগুলো আমরা বাজারে বিক্রি করতাম। ইলিশ মাছ চলে আসলো। আসলে ইলিশ মাছ এমনই একটা মাছ, খুবই সুস্বাদু একটা মাছ। এটা আমাদের মেঘনা নদীর ইলিশ মাছ। মাছটা খুবই ভালো লাগে খেতে। আর আরেকটা জিনিস কি, দেখবেন ইলিশ মাছ গুলো বিভিন্ন আইটেমের ইলিশ মাছ, কিছু গভীর জলের মাছ, কিছু উপরের উপরের মাছ। যারা জেলে ভাই যারা মাছ, ওরাই অরিজিনাল চিনে যে মাছটা। এখানে আবার আছে ইডা মাছ। ইডা মাছ, এটা বার্মায় ভাষায় ইডা মাছ বলে। কারণ যখন আমি চট্টগ্রাম ছিলাম, সৌদি আরবের মক্কাতে বিশেষ করে নাক্কাস নামে একটা বাজার আছে, ওরা ইডা মাছ বলতো। এখানে আবার পোয়া মাছ আছে। তো মাছের পাশাপাশি এক ভদ্রলোক দেখলাম যে সে বিভিন্ন ধরনের লাইট এগুলা বিক্রি করে। আসলে লাইট বিক্রি করে, লাইট মাছের জন্য প্রয়োজন। দেখেন কতটা সৌন্দর্যভাবে মাছগুলা সাজিয়ে রাখছে। আসলে মাছ খুবই সস্তায় যাইতেছে। আমি এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল মাছ কত কইরা? সে বলল যে নিচে 400 টাকা কেজি, এই যে এই মাছটা দেখতেছেন এটা 400 টাকা কেজি। আর উপরে আছে 600 টাকা, তারপরে 700, তারপরে উপরে আরো বিভিন্ন আইটেমের দাম আছে। যেই মাছটা 400 টাকা বলছি, এই মাছটি এখন আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইতেছি। তো আঙ্কেল বিক্রি করেন, বিক্রি করেন, তাড়াতাড়ি বিক্রি করে চলে যান। শীতের দিন দেখেন এই ভদ্রলোক লাইট বিক্রি করে। এই যে দেখেন লাইট লাগিয়ে দিল, কি সুন্দর একটা কালার আইসা বললো। তার পাশাপাশি এখানে এই যে দেশি মাছ, ধরা মাছ যেটাকে বলা হয় টাকি মাছ। তার পাশাপাশি চলে আসলো পুষ্কুনির, যেটাকে সিলকার কাপ বলা হয়। এই সিলকার কাপ মাছটা আসলে খুবই ভালো লাগে খেতে। যদি ভাইজা ভাগ করে ভুনা করলে বেশিরভাগ সবচেয়ে মজা হয়। জাল জাল করে পেস্টটা বাইরে দিয়ে রসুন দিলে খুবই মজা হয়। তো এখানে আমাদের জান্নাতি মাছ চলে আসলো, যেটাকে তেলাপিয়া মাছ জান্নাতি মাছ বলা হয়। আসলে আমি এটা সঠিক কতটা সত্য আমি জানি না। বিভিন্ন ওয়াজ থেকে আমি হুজুরেদের বয়ানে শুনলাম যে জান্নাতি মাছ বলে তেলাপিয়া মাছকে। তার পাশাপাশি চলে আসলো এই যে অস্ট্রেলিয়ার মাগুর যেটাকে বলে। আলহামদুলিল্লাহ এখানে আবার চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। আমি জানি না এই চিংড়ি মাছগুলা তারা কোথা থেকে আনছে, সম্ভবত নদীর, মেঘনা নদীর চিংড়ি মাছ হবে। আসলে চিংড়ি মাছগুলো এতটা ফ্রেশ, পরিষ্কার। এখান থেকে আমি আনলাম, এতটা ভালো লাগে যে বাইরে জিজ্ঞেস করলাম যে ভাই কত করে বিক্রি করতেছেন? সে বললো ভাই 2 কেজি 100 টাকা নেন, খুবই সস্তা। তো এখানে আবার দেখলাম যে এখানে ইলিশ মাছ, আসলে বাজারে ইলিশ মাছটাই বেশিরভাগ দেখি আমি। কারণ বাজারে যেদিকে তাকাই শুধু ইলিশ মাছ, ইলিশ মাছ। আরেকটা জিনিস কি দর্শক, আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি সামনের দিনগুলা এগিয়ে যেতেছি আলহামদুলিল্লাহ। ভিডিওতে খুব ভালোই ভিউ পড়তেছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে ওই যে লাল চেগুয়া যেটাকে বলে, না সরি সাদা চেগুয়া মাছ, এই মাছটা খুবই সুস্বাদু। এখানে আবার পোয়া মাছ নিয়ে আঙ্কেলে বসে রয়েছে। আসলে আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই, গরিব দুঃখী মানুষের নিয়ে। আর যদি আপনারা আমাদেরকে বা আমার ভালোবাসা দেন, তাহলে আমি সামনে দিনগুলো এগিয়ে যেতে পারবো। এখানে মাশাল্লাহ চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের সাগরের মাছ তারা বিক্রি করে। মাছগুলা খুবই ভালো লাগে। আরেকটা জিনিস কি, এইখানে বড় বড় চিংড়ি মাছ তারা বিক্রি করে। আসলে চিংড়ি মাছগুলো খেতে খুবই ভালো হয়। আমি জানি না কতটুকু সঠিক এই মাছগুলো আছে, কারণ এগুলোর ভিতরে আমি শুনছি জেল দিয়ে দেয়। কারণ জেল দিয়ে দিলে ওই মাছগুলো ততটা ভালো লাগে না। এগুলো আমাদের ভোলা জেলার সেই বিখ্যাত গুইঙ্গারহাটের বাজারের চিত্র। আসলে গুইঙ্গারহাট বাজার বিখ্যাত মিষ্টি দিয়ে। আসলে আমাদের ভোলা জেলায় অনেক কিছু আছে। তো দিন শেষে একটা কথাই বলবো দর্শক, আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারবো। আমার অনেক স্বপ্ন আছে যে আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করব আলহামদুলিল্লাহ। তো শীতের দিনে দেখেন খেজুরের গুড়, খেজুরের গুড় খুবই ভালো লাগে। এখানে খেজুরের গুড় 300 টাকা কেজি। আর এখানে বিভিন্ন ধরনের সবজি, ফল এই বাজারে সবকিছু পাওয়া যায়। তো অবশেষে দর্শক অনেক কথা বললাম। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।